মা আমায় খুঁজছিলে? হ্যাঁ, দুদণ্ড চুপ করে বস, তোর সঙ্গে কথা আছে। কি কথা? বস। কি? চুপ করে বস। এই রে, সিরিয়াস কিছু? দেখ রাজু, তুই এত বড় হয়েছিস, তোর বুদ্ধি শুদ্ধি এখনো হলো না। ওরা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে, কদিন থাকবে চলে যাবে। ওদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেটা দেখা তো আমাদের দায়িত্ব। তুই এনার পেছনে আর কখনো লাগবি না। কি করবো মা, এমন না কুচু ন্যাকা মেম সাহেব দেখলে পেছনে না লেগে পারা যায় বলো? মনটা নিষ্ফিস করে যে। ছোটনের সঙ্গে থাকতে থাকতে না তুইও দিন দিন ছোট হয়ে যাচ্ছিস। তুমি চিন্তা করো না, আমি একটু একটু ওর পিছনে লাগবো না, বেশি বাড়াবাড়ি করবো না, প্রমিস। মারা মন্দির থেকে কখন ফিরবে ঠাম্মা? একা একা থাকতে ভালো লাগছে না না রে? ওরা অত করে বললো ওদের সঙ্গে মন্দিরে যেতে, তুই গেলি না। এখন বল, কতক্ষণ আর বুড়ি মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে বল? আমি বুঝতেই পারিনি ওদের এত দেরি হবে। আচ্ছা ঠাম্মা, আমি কি যেন বলছিলাম তোমায়? কিছু না। আচ্ছা শোন, তুই এনাদি বড় মা বলে পাঠিয়েছে একটা বাটি নিয়ে মন্দিরে যেতে। সিন্নি প্রসাদ হয়েছে তো, বাড়ির সবার জন্য আনতে এই বড় বাটিটা লাগবে। তুমি একটু যাও না গো প্লিজ, আমায় পড়তে বসতে হবে তো। এ নাও ধরো। দিয়ে আয়, ভালো লাগবে। ধরো। মন্দিরটা কোন দিকে? ওই তো বাড়ি থেকে বেরিয়ে বাদিকে গ্রামের ভিতর দিয়ে 3 মিনিট হাঁটতে হবে। ওকে যাও। আসি ঠাম্মা। আয়। পাগল নাকি রে বাবা? আরে উফ, আরে কি কি করছেন? আরে এই যে কি হচ্ছে নাকি এটা? আমাকে দেখে কি আপনাদের ভিখিরি মনে হচ্ছে? আপনি নিজেই তো বাটি হাতে রাস্তায় বেরিয়েছেন দিদি। মাত্র চারা না কেন দিদি, আমরা আটানাও দিতে পারি। চুপ করো, অসভ্য অভদ্র। আমাদের কেন অসভ্য অভদ্র বলছেন? আপনি তো নিজেই পিঠে লিখে বেরিয়েছেন, আমাকে চারা না দিন। পিঠে? এই রে, বাড়াবাড়ি করে ফেললাম, কাঁদছে মনে হচ্ছে। কেন? একদম ঠিক হয়েছে। না না, এটা ঠিক হলো না বোধহয়। আমার আমার ভুল হয়ে গেছে ছয়না, থুরি না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও প্লিজ, আমায় একা ছেড়ে দাও। আমি কাঁদছি দেখে খুব আনন্দ হচ্ছে না তোমার? এটাই তো চেয়েছিলে তুমি। এতদিন বাড়ির সকলের কাছে আমায় ছোট করেছো, আর আজ গ্রামের সারা লোক আমায় নিয়ে হাসছে, তাতেও হাস মেটেনি তোমার? ঠিক আছে, আর কয়েকটা দিনই তো এখানে আছি, সে কদিনও যত পারো আমায় কষ্ট দাও, যত পারো আমায় কাঁদিও। কি বড় মিয়া, কি হলো? কেস পুরো গুবলেট। বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি রে, ও খুব কাঁদছে। ও ও কাঁদছে
তাতে তোর কষ্ট হচ্ছে? আগে তো শুনেছিলাম লড়কি হাসি তো ফাঁসি, এখন দেখছি কেস পুরো উল্টো, লড়কি রোই তো লড়কা ফাঁসা। ও তুই কিছু ভাবিস না, তুই একটা কাজ কর, মলম লাগা। মলম? হ্যাঁ মলম, ওই কেটে গেলে মলম লাগা দেখিস না, রাগেরও একটা মলম আছে। এই সেটা কি? স্ট্রেট পায়ে পড়ে যাবে। হ্যাঁ? মা যখন খুব খোঁজে যায় না, তখন আমার বাবা তো ঠিক এরকমই করে। আবে গেড়ে, একা একা ঘুরে বেড়াচ্ছিস, ডাকলি না তো? তোর কি আর আমার জন্য সময় আছে? তোর ঘুড়ি এখন অন্যদিকে উড়ছে। জানিস তুই সেদিন ঠিকই বলেছিলিস। এসো গুরু এসো, লাইনে এসো। তাহলে তুই এতদিনে বুঝতে পারলি যে তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ রে, হুম? সানাইটা বাজবে কবে? প্যা 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 প্যা। আরে থাম তো, এনা কি ভাবছাম তো তাই জানি না। ন্যাকামি হচ্ছে, হ্যাঁ? দিন রাত একসঙ্গে তো বেশ চিপকে আছিস, তাও বলে যাচ্ছিস ও কি ভাবছে তা তুই জানিস না। হুম, এই শোন না, এনা কি আমার সত্যি ভালোবাসে? বাসে না মানে? আলবাত বাসে। হ্যাঁ, অমন ফিল্ম হিরোইনের মতো তোর সাথে গাছের পেছনে নেচে নেচে গান গাইলো, এমনি এমনি নাকি? এই হ্যাঁ, আমার সাথে ভ্যানতারা না মেরে না ওকে গিয়ে একটু বল আই লাভ ইউ চারানা, দেখবি পুজোর বোনাস পেয়ে যাবি। কে বলবে? আমি? তবে না তো কি, আমি বললে আমার জন্য বলবো, তোর জন্য কেন বলতে যাবো রে? এই না 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 না, এই শোন, আমাদের এইসব বলাটল হবে না রে। তাহলে তুই বসে বসে আঙুল চোষ। ছোয়ানা সাই করে প্লেনে চড়ে বিদেশে গিয়ে একটা সাহেব ধরে বিয়ে করে ফেলুক, আর তুই বরযাত্রীতে লুচি পরিবেশন করিস। না, নেকা। তাহলে বলেই ফেলি। হ্যাঁ, তোর হলো? তাড়াতাড়ি কর। এই কটা ফুল দে তো। কিরিয়ানা এদিকে আয়। না আয় মা, চান করেছিস? হ্যাঁ আয় প্রদীপগুলো সাজিয়ে দিবি আয়। আমি? হ্যাঁ পরে মিয়া আয়, হুম। যা যা। এই না না, আজকে বাদ দে না রে। চুপ, আজকে যদি বলতে না পেরেছিস এমন কেলাবো না, যা না। চল, ভিতু কথা কর। কিছু বলবে? কই না তো। ও, আমি ভাবলাম কিছু বলবে। বল, বল না। হ্যাঁ 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 কি? হ্যাঁ, ওই কিছু বলবো। ও, কি বলবে? বলছিলাম যে, কি যেন বলছিলাম। কি বলছিলে? ঠিক করে বল না হাদা। আনা আনা। হ্যাঁ 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 হ্যাঁ, বলছিলাম কি, বলছিলাম আই লাভ হ্যাঁ? অ্যানা। হোয়াট? I love আনারস। I love আনারস, প্যারা, নাশপাতি। কেলা নে সালা, যেন ফলের দোকান দিয়েছে। এর দ্বারা কিচ্ছু হবে না। এই এই এই, শোন না ছোট মিয়া, রাগ করিস না। আমি তো বলেছিলাম আমি পারবো না। ভারী আমার হিরো এলেন, রক দেখাতে পারে, এদিকে প্রেম দেখাতে পারে না। এত কিসের এত ভয় বলতো? তুই বলতে পারছিস না কেন? আর কিছু নয়, শুনো, যদি রাগ করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, হয়তো ওর মনে ওসব কিছু নেই রে। বুঝলাম। তার মানে তুই আগে ক্লিয়ার হয়ে নিতে চাইছিস যে আনা তোর উপর ফিদা হয়ে গেছে কিনা, তাই তো? হ্যাঁ। ভেরি সিম্পল, তুই একটা কাজ কর, হুম? তুই চার আনাকে এমন একটা কিছু করতে বল যেটা ও মোটেই করতে চায় না। তাতে কি হবে?
প্রেমে পড়ে কি তোর মাথার বুদ্ধিগুলো গরু চড়াতে গেছে? এই আরে বাবা, 4 আনা যেটা মোটেই করতে চায় না, সেটা যদি তোর কথা শুনে একবার করে ফেলে না, তাহলে বুঝবি প্রেম জমে কি। আজ তো পুজোর শেষ রে, মা দুর্গা বাপের বাড়ি ছেড়ে বরের কাছে ফিরে যাবে। কাকে কি বলছো ঠাম্মা? মেম সাহেব এইসব গল্প কিছু বুঝতে পারবে? নিশ্চয়ই বুঝবে, বুঝবে না আবার কি? এই শোন, জানিস মা দুর্গা ভোলানাথকে কত ভালোবাসে। এমন পাগল মেয়ে যে 3টে দিন ছাড়া বাপের বাড়ির কথা তার মনেই পড়ে না। প্রেম এমনি হয় রে পাগলি। আজ দেখবি মা দুর্গার মুখ সিঁদুরে কেমন রাঙা হয়ে যাবে। বর যত ভালোবাসে সিঁদুরের রং তত গাঢ় হয়। না হ্যাঁ, বরণের সময় এই শাড়িটা পরবি, দেখবি কত সুন্দর লাগবে তোকে। শাড়ি? নো ওয়ে। আরে পর না, সীমা কত আনন্দ করে এনেছে। কে শাড়ি পরবে? ও না ঠাম্মা, কিছুতেই না। এক্সকিউজ মি। আরে বড় মিয়া, বলেছিলাম না এনা যেটা করতে চাইবে না, সেটা যদি তুই বলার পর তোর কথা শুনে ও করে ফেলে, তাহলে বুঝবি প্রেম পুরো জমে কি। এই কাকিমা, শাড়িটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। পারবে না রাজ, ও এমন জেদি মেয়ে, আমাদের কথাই শোনে না, তোমার কথা। দেখাই যাক না। জানো সীমা, অ্যানাটা এমন জেদি হয়েছে, ওর মাথায় যেটা একবার ঢুকবে সেটাই করে ছাড়বে। না প্লিজ, তুমিও আমায় শাড়ি পরতে বলো না। তুমি জানো সব শাড়ি টাড়ি আমার বিচ্ছিরি লাগে। জানি শাড়ি পরতে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি কি জানো শাড়ি পরলে তোমায় কত সুন্দর লাগবে? আমার জানার দরকার নেই। ঠিক আছে, পরতে হবে না। শুধু একবার ভাবো, এই শাড়িটা পরলে তোমার একার খারাপ লাগবে, আর না পরলে অনেকেরই খারাপ লাগবে। ছোট কাকিমা, ঠাম্মা আর আমার। বই গেছে। তোর কি মনে হয় রে, কেনা শাড়ি পরবে? ধ্যাৎ, জানলে কি আর এখানে বসে নখ খেতাম? তোর কি মনে হয়? চাই না রে, তবে ও যদি শাড়ি না পরে আমি তুম করে পড়ে মরে যাবো। হে মা দুর্গা, তুমি অ্যানাকে সুমতি দাও, ওকে শাড়ি পরিয়ে দাও ভগবান, ও যেন শাড়ি পরে। শাড়ি পরিয়ে দাও। আরে এই পরে মিয়া, কি দেখ না। বাহ, কাজের কথায় অ্যানা শাড়ি পরে ফেললো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাছর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।